হ্যালো এভরিওয়ান, চলো আজকের ভিডিওটা আমরা একটা এক্সারসাইজ দিয়ে শুরু করি। এই যে সেন্টেন্সটাকে দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটাকে একটা মিনিংফুল সেন্টেন্স বানাবার জন্য ওপরের দেওয়া এই দুটো অপশনের মধ্যে কোন অপশনটাকে তোমরা সিলেক্ট করবে? কনফিউজড হচ্ছ? দুটোকেই কারেক্ট বলে মনে হচ্ছে? চলো, এটার কারেক্ট অপশন কি হবে সেটা জানার আগে আমরা ডিউ টু অ্যান্ড বিকজ অফ এর প্রপার ইউসেজ অ্যান্ড গ্রামারটাকে জেনে নিই। দেখো, আমরা সবাই জানি ডিউ টু অ্যান্ড বিকজ অফ দুটোই এক্সপ্লেন করে রিজন বা কজ, কোনো কিছুর কারণ বোঝায়, তাই তো? কিন্তু গ্রামারের ক্ষেত্রে একটু আলাদা। বিকজ অফ সবসময় মডিফাই করবে ভার্বকে, কিন্তু ডিউ টু ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু আ নাউন। এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সহজ হবে। যেমন এই সেন্টেন্সটা দেখো, The flight was delayed because of bad weather. এখানে because of bad weather কি এক্সপ্লেন করছে? Because of bad weather এক্সপ্লেন করছে এখানে verb delayed কে। Why the flight was delayed? তাহলে যেমনটা একটু আগে বললাম, এখানে because of modify করছে verb delayed কে। আরেকটা এক্সাম্পল দেখি, She missed the meeting because of a traffic jam. এই সেন্টেন্সে বিকজ অফ কাকে মডিফাই করছে বা এক্সপ্লেন করছে? ভার্ব মিস। Why she missed the meeting? Let's try another example. They cancelled the trip because of unforeseen circumstances. এই সেন্টেন্সে বিকজ অফ আনফোরসিন সার্কামস্টান্সেস এক্সপ্লেন করছে বা মডিফাই করছে ভার্ব ক্যান্সেলড। Why the trip was cancelled? আশা করি এখানে বিকজ অফ টার ব্যবহার বা বিকজ অফ এর গ্রামাটিক্যাল ইউজেজটা তোমরা বুঝে গেছো। তাহলে যেমনটা বলেছিলাম, বিকজ অফ অলওয়েজ মডিফাইজ আ ভার্ব, তাই তো? এবার আসছি আমরা ডিউ টু। দেখো, ডিউ টুও কিন্তু বিকজ অফ এর মতন এক্সপ্লেন করে কজ বা রিজন, কিন্তু ডিফারেন্সটা কোথায়? বিকজ অফ মডিফাই করে ভার্বকে, বাট ডিউ টু ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু আ নাউন অ্যান্ড ইজ মোর ফর্মাল। মনে রাখতে হবে, ডিউ টু শুধুমাত্র নাউনকে মডিফাই করবে তাই নয়। ডিউ টু টিপিক্যালি ফলোজ দ্য ফর্মস অফ দ্য ভার্ব টু বি, যেমন am, is, are, were। কি সবকিছু গুলিয়ে যাচ্ছে? দাঁড়াও, আমার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ক্লিয়ার হয়ে যাবে। এই যে সেন্টেন্সটা দেখো, the delay was due to bad weather। এখানে due to bad weather মডিফাই করছে নাউনকে। কোন নাউন? ডিলে। It explains what caused the delay। আর ওই যে বললাম, due to typically follows any form of the verb to be। এই সেন্টেন্সে দেখো, due to আগে আছে was, verb to be। আচ্ছা, another example, her absence was due to illness। এখানেও due to explains the noun absence and is followed by the to be verb was। আরেকটা example, the cancellation was due to unforeseen circumstances। এখানে due to unforeseen circumstances modifies the noun cancellation and the to be verb as usual here is was। এবার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি চিনতে একটু অসুবিধে হয়, একটা ট্রিক বলছি, শোনো। কোন সেন্টেন্সে যদি এইরকম অপশনস দেওয়া থাকে এবং তোমরা কনফিউজড হয়ে যাও যে কোন অপশনটাকে তোমরা চুজ করবে, বিকজ অফ নাকি ডিউ টু, তাহলে এই ট্রিকটা কাজে লাগাবে। সেই ব্ল্যাঙ্কে কজড বাই এই ফ্রেজটা লাগাবে। যদি দেখো কজড বাই লাগানোর পরে সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্স দিচ্ছে, তাহলে বুঝবে সেই জায়গায় ডিউ টু বসবে। আর যদি দেখো যে কজড বাই লাগানোর পরেও মিনিংফুল সেন্স দিচ্ছে না, একদম শিওর হয়ে যেতে পারো যে সেখানে ডিউ টু বসবে না, বসবে বিকজ অফ। সহজ না? এই যে ফার্স্ট সেন্টেন্স, দ্য গেম ওয়াজ ক্যান্সেলড ড্যাশ দ্য রেইন, বিকজ অফ অর ডিউ টু। আচ্ছা, আমরা একটু আগে যে ট্রিকটা শিখেছি, চলো তো সেই ট্রিকটাকে এখানে ব্যবহার করে দেখি কাজে লাগে কিনা। আমরা বলেছিলাম ব্ল্যাঙ্কে আমরা কজড বাই বসাবো এবং তারপরে যদি মনে হয় যে সেন্টেন্সটা মিনিংফুল, তাহলে বুঝে নিতে হবে বিকজ অফ আর ডিউ টু এর মধ্যে ডিউ টু ওখানে বসবে, বিকজ ডিউ টু সিনোনিমাসলি ব্যবহার হয় কজড বাই এর জন্য। এবার এই সেন্টেন্সে যদি বলি দ্য গেম ওয়াজ ক্যান্সেলড কজড বাই দ্য রেইন, কি মিনিংফুল সেন্স দিচ্ছে? নো। তার মানে এখানে ডিউ টু হবে না, এখানে হবে বিকজ অফ। আর ওই যে বলেছিল বিকজ অফ সবসময় মডিফাই করে তার আগের একটা ভার্বকে, আর এই সেন্টেন্সে ভার্বটা কি আছে? ক্যান্সেলড। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যান্সেলেশন ওয়াজ ড্যাশ দ্য রেইন। এবার ডিউ টু হবে না বিকজ অফ? চলো আবার ওই ট্রিকটার ব্যবহার করি। আমরা ওই ব্ল্যাঙ্কে কজড বাইকে ফেলে দেখবো সেটা মিনিংফুল সেন্স দেয় কিনা, তাই তো? তাহলে যদি বলি দ্য ক্যান্সেলেশন ওয়াজ কজড বাই দ্য রেইন,
মিনিংফুল সেন্স দিচ্ছে? ইয়েস, দিচ্ছে। কজড বাই যখন মিনিংফুল সেন্স দিচ্ছে, তার মানে এইখানে আমরা কোন অপশনটাকে চুজ করব? ডিউ টু। আর যেমনটা আগে বলেছিলাম, ডিউ টু সবসময় মডিফাই করবে, বাট ডাইরেক্টলি ইট ইজ লিঙ্কড উইথ দ্য নাউন। এখানে নাউন কোনটা? ক্যান্সেলেশন। আর ডিউ টু ফলোজ এনি ফর্ম অফ দ্য টু বি ভার্ব। এখানে কি আছে? ওয়াজ। এবার আমরা চলে আসি আমাদের ভিডিওর শুরুতে যেই প্রশ্নটা করেছিলাম সেটাকে নিয়ে। দ্য ড্যামেজ ওয়াজ ড্যাশ পোর মেইনটেনেন্স। বলেছিলাম সিলেক্ট করতে ডিউ টু হবে না বিকজ অফ হবে। তাহলে আমরা আবার সেই ট্রিক হিসেবে কজড বাই এর ব্যবহার করে দেখি। ডিউ টু হবে না বিকজ অফ হবে? দ্য ড্যামেজ ওয়াজ কজড বাই পোর মেইনটেনেন্স। ইট ওয়ার্কস। তাহলে এখানে কোন অপশনটাকে ঠিক রাখবো? দ্য ড্যামেজ ওয়াজ ডিউ টু পোর মেইনটেনেন্স। আমরা জানি ডিউ টু ইজ অলওয়েজ লিঙ্কড উইথ দ্য নাউন। এখানে নাউন হচ্ছে ড্যামেজ, and due to also follows the to be verb, and here it is was. এবার তোমাদের টার্ন। Which option would you choose here to make the sentence a meaningful one? Their happiness was dash the good news, because of or due to. Now share your answer in the comment below.